কোডার ক্লাব বাংলা চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজ আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা একটি ইম্পর্ট্যান্ট টপিক ডাট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের। সেটা হলো নাল অ্যাওয়ার অপারেটরস। এই নাল অ্যাওয়ার অপারেটর সম্পর্কে যদি ধারণা সঠিক না থাকে, তাহলে প্রোগ্রাম যখন রান হবে মানে রান টাইমে অ্যাপ কিন্তু ক্র্যাশ হয়ে যেতে পারে। তাই চলুন দেরি না করে ডিসকাশন শুরু করা যাক। দেখুন, আজ যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে নাল অ্যাওয়ার অপারেটরস। ফার্স্ট যে জিনিসটা বলবো, অনেক কটা নাল অ্যাওয়ার অপারেটরস আছে। এদের সিম্বল আর নেম, ঠিক আছে? যেমন 1 নম্বর হচ্ছে ডবল কোশ্চেন মার্ক, ঠিক আছে? এটাকে বলা হয় ডিফল্ট, বা এটাকে বলা হয় কোয়েলেসিং, ঠিক আছে? কোয়েলেসিং অপারেটর। সেকেন্ড হচ্ছে ডবল কোশ্চেন মার্ক ইকুয়ালস টু। ডবল কোশ্চেন মার্ক ইকুয়ালস টু কে বলা হয় ইফ নাল অ্যাসাইনমেন্ট, অর আমরা এটাকে বলতে পারি ফলব্যাক, ফলব্যাক অ্যাসাইনমেন্ট, ঠিক আছে? নেক্সট 3 নম্বর, সেটা হচ্ছে কোশ্চেন মার্ক তারপরে একটা ডট, ঠিক আছে? এটাকে আমরা বলি নাল অ্যাওয়ার অ্যাক্সেস অপারেটর, বা এটাকে সেফ নেভিগেশনও বলা হয়, সেফ নেভিগেশন, ঠিক আছে? 4 নম্বর হচ্ছে এক্সক্লেমেশন সাইন, এটাকে নাল অ্যাসারশন অপারেটরস বলা হয়। নেক্সট 5 নম্বর, কোশ্চেন মার্কের পরে দুটো ডট, এটাকে বলা হয় নাল অ্যাওয়ার ক্যাসকেড অপারেটর। আর 6 নম্বর, 3টে ডট তারপরে কোশ্চেন মার্ক, ঠিক আছে? এটাকে বলা হয় নাল অ্যাওয়ার স্প্রেড অপারেটর, ঠিক আছে? তাহলে টোটাল এই 6টা অপারেটর আছে, নাল অ্যাওয়ার অপারেটর এই 6টা আছে, কেমন? এবার ডিসকাশন শুরু করতে গেলে কিছু কনসেপ্ট নিয়ে প্রথমে আলোচনা করতে হবে। তার কারণ সেগুলো যদি না আমরা বুঝতে পারি, ক্লিয়ার না হয়, তাহলে কিন্তু নাল ওয়্যার অপারেটরের কাজটা আমরা ঠিক করে বুঝতে পারবো না। আর এর কাজটা যদি না বুঝতে পারি, তাহলে কিন্তু প্রোগ্রাম চলাকালীন অ্যাপ ক্র্যাশ হয়ে যেতে পারে। তো সবার আগে যে কনসেপ্টটা আছে সেটা হচ্ছে এই যে নাল ওয়্যার অপারেটর যেটা আছে, এই নাল অ্যাওয়ার অপারেটর যেটা আছে, এরা কাজ করে কোথায়? না, এরা কাজ করে কিন্তু নালেবেল, নালেবেল ভেরিয়েবলের সঙ্গে, ঠিক আছে? আর এরা কাজ করে না নন নালেবেল ভেরিয়েবলের সঙ্গে, ঠিক আছে? তাহলে ফার্স্ট এই কনসেপ্টটা আমাদের মধ্যে থাকা দরকার যে নালেবেল ভেরিয়েবল কাকে বলে আর নন নালেবেল ভেরিয়েবল কাকে বলে, ঠিক আছে? এই কনসেপ্টটাই হচ্ছে এই টোটাল যত আমরা নাল অ্যাওয়ার অপারেটর দেখব,
তার মধ্যে মেন কনসেপ্ট হচ্ছে কিন্তু এই নালেবল ভেরিয়েবল আর নন নালেবল ভেরিয়েবল। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা জায়গা। ঠিক আছে, এটাকে আমি একটুখানি আলাদা ভাবে মার্কও করে দিচ্ছি যাতে জিনিসটা বুঝতে সুবিধা হয়। এটা হচ্ছে এই চ্যাপ্টারের সব থেকে মেন পার্ট। ঠিক আছে, নালেবল ভেরিয়েবল আর নন নালেবল ভেরিয়েবল। কেমন? আচ্ছা, তো এবার দেখে নেওয়া যাক যে নালেবল ভেরিয়েবল কোনটা আর নন নালেবল ভেরিয়েবল গুলো কোনটা। নন নালেবল ভেরিয়েবল, ঠিক আছে, আর এখানে লিখলাম আমি নালেবল ভেরিয়েবল। নন নালেবল ভেরিয়েবল মানে হচ্ছে টাইপ অ্যানোটেশন, টাইপ অ্যানোটেশন এর মাধ্যমে যে ভেরিয়েবলগুলোকে আমরা ক্রিয়েট করেছি। আমরা টাইপ অ্যানোটেশন পড়েছি। টাইপ অ্যানোটেশন মানে কি? টাইপ অ্যানোটেশন মানে হচ্ছে ভেরিয়েবলের মধ্যে কি ধরনের ডেটা আছে সেটা আমরা আগে ডিক্লেয়ার করে দিচ্ছি। ভেরিয়েবলকে ডিক্লেয়ার করার আগেই কিন্তু আমরা সেই ডেটা টাইপকে আমরা কিন্তু আগে বসিয়ে দিচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে নন নালেবল ভেরিয়েবল। ক্লিয়ার? আর নালেবল ভেরিয়েবল কোনটা? নালেবল ভেরিয়েবল হচ্ছে যেমন ধরুন টাইপ ইনফারেন্স। টাইপ ইনফারেন্সের মাধ্যমে যে সমস্ত ভেরিয়েবলগুলো আমরা তৈরি করতে পারি, মানে var কিওয়ার্ডকে ইউজ করে যে সমস্ত ভেরিয়েবলগুলোকে আমরা তৈরি করি। সেকেন্ড, ডাইনামিক। ডাইনামিক এই ওয়ার্ডটাকে ইউজ করে আমরা যে সমস্ত ভেরিয়েবলগুলো তৈরি করি। অথবা টাইপ অ্যানোটেশন, অ্যানোটেশন ইউজ করে আমরা ভেরিয়েবল তো তৈরি করছি, কিন্তু সেই ভেরিয়েবলের যে ডেটা টাইপটা আছে সেই ডেটা টাইপের পরে আমরা একটা কোশ্চেন মার্ক বসাচ্ছি। ঠিক আছে, ডেটা টাইপ যেটা আছে সেটা স্ট্রিং হতে পারে, বুলিয়ান হতে পারে, লিস্ট হতে পারে, সেট হতে পারে, ম্যাপ হতে পারে, যাই ডেটা টাইপটা যেটাই হোক, তারপরে আমরা একটা কোশ্চেন মার্ক বসিয়ে দিলাম। তাহলে এই টাইপ অ্যানোটেশন যে ভেরিয়েবলটা আছে ওটা কিন্তু নালেবল ভেরিয়েবল হয়ে যাবে। তাহলে এই জিনিসটা আমাদের কাছে ক্লিয়ার থাকা খুবই দরকার। তার কারণ ম্যাক্সিমাম এই যে নাল পয়েন্টার এক্সেপশন যেটা হয়, যেটা যার জন্য আমাদের কাছে এররটা আসে, সেটা কিন্তু এই জিনিসটার কনফিউশনের জন্য আসে যে কোথায় নাল হতে পারে আর কোথায় নাল হবে না। সেই জায়গাটাকে বোঝার জন্য কিন্তু এই জিনিসটাকে ক্লিয়ার থাকা, এই কনসেপ্টটা যদি কারোর মধ্যে ক্লিয়ার আছে, তার কখনোই কিন্তু প্রোগ্রামের মধ্যে ক্র্যাশ হবে না, কখনোই প্রোগ্রাম ক্র্যাশ হবে না। এই জিনিসটা ক্লিয়ার থাকা খুবই দরকার যে ডার্ট এখানে বলে দিচ্ছে বাই ডিফল্ট যে টাইপ অ্যানোটেশন দিয়ে যে সমস্ত ভেরিয়েবলকে আমরা বানাবো সেটা কিন্তু নন নালেবল ভেরিয়েবল। ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত নন নালেবল ভেরিয়েবল সেটা থাকবে যতক্ষণ না আমরা এক্সপ্লিসিটলি সেখানে এই কোশ্চেন মার্কটা ইউজ করব। এই কোশ্চেন মার্কটা যখনই আমরা ইউজ করলাম ডেটা টাইপের মধ্যে, ডার্টকে আমরা বলে দিলাম যে এই ভেরিয়েবলটা নালেবল ভেরিয়েবল কিন্তু হয়ে গেল, মানে এর মধ্যে নাল ভ্যালুও থাকতে পারে, এই জিনিসটা আমরা কিন্তু বলে দিলাম। যতক্ষণ পর্যন্ত আমরা বলবো না ততক্ষণ পর্যন্ত কিন্তু ডার্ট ওটাকে কি মনে করবে? ওটাকে মনে করবে নন নালেবল ভেরিয়েবল। এবার নন নালেবল ভেরিয়েবলের মধ্যে যদি নাল ভ্যালু চলে আসে তাহলেই অ্যাপ ক্র্যাশ করবে, আর না যদি না আসে তাহলে অ্যাপ কিন্তু ক্র্যাশ করবে না। বোঝা গেল? তাহলে নালেবল ভেরিয়েবল মানে টাইপ ইনফারেন্স এর মাধ্যমে যে সমস্ত আমরা ভেরিয়েবল তৈরি করি, বেসিক্যালি var কিওয়ার্ড দিয়ে যে সমস্ত আমরা ভেরিয়েবল তৈরি করছি। ঠিক আছে, ডাইনামিক কিওয়ার্ডকে ইউজ করে যে সমস্ত ভেরিয়েবল তৈরি করি, অথবা টাইপ অ্যানোটেশনের মধ্যেই আমরা ভেরিয়েবলটা তৈরি করব, কিন্তু তারপরে আমরা কি দেবো না কোশ্চেন মার্ক। তাহলেই এটা কি হয়ে যাবে না নালেবল ভেরিয়েবল হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, তো এই জিনিসটা আমরা চলুন একটুখানি কম্পিউটার স্ক্রিনেও দেখে নিই জিনিসটা কি বলতে চাইছি আমি। এখানে হেডিং করে দিলাম নাল অ্যাওয়ার অপারেটর। ঠিক আছে, নাল অ্যাওয়ার অপারেটরস। আচ্ছা, ফার্স্ট যে জিনিসটা আমি বলছি ভয়েড মেন। ক্লিয়ার? এর মধ্যে আমি ডিক্লেয়ার করছি var নেম, দিয়ে আমি এখানে ডিক্লেয়ার করলাম না, আমি এখানে কি করলাম, এখানে
ভয়েড মেন, এখানে ভয়েড মেন, তার মধ্যে আমি var ডিক্লেয়ার করলাম, দিয়ে এখানে আমি প্রিন্ট করছি নেমকে। ঠিক আছে, তাহলে কি হবে, যখনই আমি এটাকে রান করব প্রোগ্রামকে, তাহলে এর মধ্যে কি আসছে না নাল। তার মানে কি, তার মানে var কিওয়ার্ড দিয়ে যখন কোনো ভেরিয়েবলকে আমরা ডিক্লেয়ার করছি, সেটা কিন্তু নালেবল ভেরিয়েবল, মানে তার মধ্যে নাল থাকতে পারে, তার মধ্যে নাল থাকবে না সেটা কিন্তু নয়। আচ্ছা, এটা বোঝা গেল var কিওয়ার্ড। নেক্সট আমরা যদি সেম জিনিসটাই ডাইনামিক দিয়ে করি, ডাইনামিক ডাইনামিক নেম, কেমন, এটা এটা দিয়ে যদি আমরা ডিক্লেয়ার করি, ঠিক আছে, দিয়ে আমরা যদি রান করি উইদাউট অ্যাসাইনমেন্ট, কোনো অ্যাসাইনমেন্ট না করে, তাহলে কি আসছে, নাল। ঠিক আছে, কিন্তু আমরা যদি ধরুন সাপোজ স্ট্রিং দিয়ে ডিক্লেয়ার করছি নেমকে, ঠিক আছে, তাহলে দেখুন অলরেডি কিন্তু রেড লাইন শো করছে, মানে এখানে ডাট কম্পাইলার বোঝাচ্ছে যে এটা নন নালেবল ভেরিয়েবল নেমটা। ঠিক আছে, তাহলে নন নালেবল ভেরিয়েবলকে আমি কোনো রকম ভ্যালু অ্যাসাইন না করে কি করে সেটা ইউজ করতে পারি। ঠিক আছে, তাহলে ফার্স্টে কোনো কোনো কিছু আপনি ইউজ করুন, অথবা এটাকে নালেবেল করুন, তাহলে আপনি এটাকে ইউজ করতে পারবেন। এই জিনিসটাকে কিন্তু বোঝা খুব দরকার, যে নালেবল ভেরিয়েবলের সঙ্গেই কিন্তু আমরা নাল অ্যাওয়ার অপারেটরগুলোকে ব্যবহার করব। মানে এখানে আমাকে কোশ্চেন মার্ক লাগাতে হবে, যেই কোশ্চেন মার্ক লাগালাম তখন যদি আমরা এটাকে রান করি, তখন আমরা কি দেখতে পাবো, এর মধ্যে কি আছে না নাল আছে। বোঝা গেল? তাহলে এই জিনিসটা কিন্তু বোঝাটা খুব দরকার, যে নালেবল ভেরিয়েবল আর নন নালেবল ভেরিয়েবল কি জিনিস। আচ্ছা, তো এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে। এবার যেটা নেক্সট জিনিস বলবো, সেটা হচ্ছে নাল সেফটি কি জিনিস। নাল সেফটি, নাল সেফটি মানে হচ্ছে, নাল সেফটি, নাল সেফটি একটা ডাটের মধ্যে একটা অসাধারণ ফিচার্স, যেটা বলে দিচ্ছে যে যতক্ষণ পর্যন্ত আমরা কোনো ভেরিয়েবলকে, যেটা টাইপ অ্যানোটেশন দিয়ে যে সমস্ত ভেরিয়েবলকে ডিক্লেয়ার করা হয়, সেই সমস্ত ভেরিয়েবলের মধ্যে ততক্ষণ পর্যন্ত ডাট মনে করবে সেটার মধ্যে নন নালেবল ভেরিয়েবল আছে, যতক্ষণ পর্যন্ত আমরা কোশ্চেন মার্কটা ইউজ করব না। কোশ্চেন মার্ক ইউজ করলে সেটা কিন্তু নালেবল ভেরিয়েবল ডাট বুঝতে পারবে। ঠিক আছে, এর জন্য কি হয়, এর জন্য আলাদা করে কোনো ভেরিয়েবলকে নন নালেবল ভেরিয়েবল করতে হয় না। ঠিক আছে, কেননা নল নালেবল ভেরিয়েবল এটা হচ্ছে ডাটের বাই ডিফল্ট, যখনই কোনো ভেরিয়েবলকে টাইপ অ্যানোটেশন দিয়ে আমরা তৈরি করছি, ডিক্লেয়ার করছি, সঙ্গে সঙ্গে সেটা কি হয়ে যাচ্ছে না নন নালেবল ভেরিয়েবল তৈরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, যখন আমাদের দরকার পড়ছে সেরকম কোনো সিচুয়েশন আসলে আমরা কি করব না কোশ্চেন মার্ক ব্যবহার করে সেটাকে নালেবল ভেরিয়েবল করে নেব। ঠিক আছে, এই নালেবল ভেরিয়েবলের মধ্যেই কিন্তু এই সমস্ত যত অপারেটর আছে, নাল অ্যাওয়ার যত অপারেটর আছে, তারা কিন্তু ইউজ হয়, এই সমস্ত এগুলো সমস্ত কিছু, এই সমস্ত অপারেটরগুলো কিন্তু এই এর এর মধ্যেই কিন্তু ইউজ হচ্ছে, এই নালেবল ভেরিয়েবলের সঙ্গেই কিন্তু ইউজ হচ্ছে। ঠিক আছে, এটাকেই বলছে নাল সেফটি। নাল পয়েন্টার এক্সেপশনকে কিন্তু এখানে হ্যান্ডেল করা হচ্ছে এর মাধ্যমে, যাতে রান টাইম এরর খুব কম আসে। বোঝা যাচ্ছে? আচ্ছা, নেক্সট যে জিনিসটা নিয়ে আমরা ডিসকাস করতে চলেছি সেটা হচ্ছে 1 নম্বর, আমরা এখানে দিয়েছি ডিফল্ট। ঠিক আছে, ডিফল্ট, ডিফল্ট বা কোয়েলেসিং, কোয়েলেসিং অপারেটর, মানে যাকে আমরা ডিনোট করছি কিরকম করে, ডবল কোশ্চেন মার্ক দিয়ে। এটা কোথায় ব্যবহার হয়, একটা এক্সাম্পল দেখানো যাক। না, আমরা লিখলাম ভয়েড মেন, ঠিক আছে, দিয়ে আমরা সাপোজ এখানে লিখছি var city, দিয়ে জাস্ট ডিক্লেয়ার করে ছেড়ে দিলাম। অথবা আমরা এরকমও লিখতে পারি, অর ডাইনামিক, ডাইনামিক সিটি, অর আমরা লিখতে পারি স্ট্রিং কোশ্চেন মার্ক সিটি। ঠিক আছে, যে কোনো একটা লাইন আমরা লিখবো। ঠিক আছে, দিয়ে আমরা যদি এখানে প্রিন্ট করি সিটি, তাহলে কি হবে, কি প্রিন্ট হবে,
না নাল প্রিন্ট হবে। ঠিক আছে, যখন আমরা একে প্রিন্ট করব তখন কি প্রিন্ট হবে, না নাল প্রিন্ট হবে। এই পর্যন্ত আমরা বুঝতে পেরেছি। এবার যখন এটা নাল হচ্ছে সেই রকম টাইমে আমি মনে করছি যে সিটির মধ্যে আমি নাল প্রিন্ট না করে আমি একটা বাই ডিফল্ট একটা ভ্যালু এখানে শো করতে চাই, একটা বাই ডিফল্ট ভ্যালু শো করতে চাই। তখন আমরা কিরকম ভাবে লিখবো, তখন আমরা লিখবো প্রিন্ট সিটি, এখানে ডাবল কোশ্চেন মার্ক, আর এখানে সিটিটার নাম সাপোজ ধরুন আমি বাই ডিফল্ট এটাকে শো করতে চাই কলকাতা এই হিসাবে, তাহলে এখানে লিখবো কলকাতা। তাহলে সিটির নাম নাল প্রিন্ট না হয়ে কি প্রিন্ট হবে, না কলকাতা প্রিন্ট হবে। কিন্তু এটা তখনই হবে যদি, এটা তখনই কাজ করবে যদি এটা নাল থাকে, যদি সিটির মধ্যে ভ্যালু নাল থাকে তাহলে এই জিনিসটা প্রিন্ট হয়। যদি সিটির মধ্যে কোনো জায়গায় আমি কোনো ভ্যালুকে অ্যাসাইন করে দিই, সাপোজ আমি এখানে ভারের মধ্যে সিটি ইকুয়ালস টু কলকাতা লিখে দিলাম, আমি সিটি ইকুয়ালস টু এখানে কলকাতা লিখে দিলাম, তখন কিন্তু, বা অন্য কোনো শহরের নাম ধরুন লিখে দিলাম, ঠিক আছে, তাহলে কিন্তু সেই শহরের নামটাই এখানে প্রিন্ট হবে, কলকাতা কিন্তু তখন আর প্রিন্ট হবে না। ঠিক আছে, এখানে সাপোজ আমি অন্য একটা শহরের নাম লিখে দিচ্ছি, সেটা কিন্তু তখন প্রিন্ট হবে যখন আমরা একে অ্যাসাইন করব। ঠিক আছে, যখন আমরা একে অ্যাসাইন করব তখন সেই শহরের নামটাই প্রিন্ট হবে। ধরুন আমি এখানে লিখলাম দুর্গ, তাহলে এই দুর্গ নামটা কিন্তু তখন প্রিন্ট হবে যখন আমরা প্রিন্ট করব। আর যদি কোনো ভ্যালু না থাকে এর মধ্যে, যদি সিটির মধ্যে যদি কোনো ভ্যালু না থাকে তাহলে কি প্রিন্ট হবে, না বাই ডিফল্ট যে ভ্যালুটা আছে সেইটা কিন্তু তখন প্রিন্ট হবে। ধরুন এরকম আছে সিটি, তাহলে কি কোনটা প্রিন্ট হবে, না তখন কিন্তু কলকাতা প্রিন্ট হবে। বোঝা গেল? তাহলে ডিফল্ট বা কোয়ালিসিং অপারেটরের এক্সাম্পলটা আমরা কম্পিউটারে একটু দেখে নিই। আচ্ছা, এই অপারেটরটা তো বুঝিয়ে দিলাম, এটাকে আমরা আপাতত কমেন্ট করে দিই। আচ্ছা, এখানে আমরা এবার দেখতে চলেছি ডিফল্টের, এখানে জাস্ট লিখে দিই ডিফল্ট, ডিফল্ট, বা এটাকে আমরা কি বলতে পারি, কোয়ালিসিং অপারেটর। ঠিক আছে, আচ্ছা, ভয়েড মেন, এখানে আমরা দিয়েছি var city। ঠিক আছে, অথবা আমরা লিখতে পারি ডাইনামিক সিটি, অথবা আমরা লিখতে পারি স্ট্রিং কোশ্চেন মার্ক সিটি। ঠিক আছে, এই দুটোকে আপাতত আমি, এই দুটো লাইনকে আপাতত আমি কমেন্ট করে দিলাম। দিয়ে আমরা যদি এখানে প্রিন্ট করি সিটিকে, তাহলে কি প্রিন্ট হবে, না নাল প্রিন্ট হবে। দেখুন নাল প্রিন্ট হচ্ছে। এবার যেহেতু সিটির মধ্যে কোনো ভ্যালু নেই তাই নাল প্রিন্ট হচ্ছে। আমি যদি একটা বাই ডিফল্ট ভ্যালু দিতে চাই যে যদি সিটির ভ্যালু নাল থাকে তাহলে কোনটা প্রিন্ট হবে, না তাহলে আমি ভাবছি কলকাতাকে আমি প্রিন্ট করব। ঠিক আছে, এবার যদি আমি প্রিন্ট করতে চাই তাহলে কি প্রিন্ট হচ্ছে, না কলকাতা প্রিন্ট হচ্ছে। এটাই হচ্ছে ডিফল্ট বা কোয়েলিসিং অপারেটর। বোঝা গেল? আচ্ছা, তাহলে এবার আমরা 2 নম্বরটা দেখি। 2 নম্বরটা আমরা কি লিখেছি, না ইফ নাল অ্যাসাইনমেন্ট। এটা কিন্তু অলরেডি আমি আগেই ডিসকাস করেছি, ইফ নাল অ্যাসাইনমেন্ট। ঠিক আছে, অ্যাসাইনমেন্ট চ্যাপ্টারে কিন্তু এটা ডিসকাস করেছিলাম। আচ্ছা, আচ্ছা, 2 নম্বর আমি দিলাম ইফ নাল, ইফ নাল অ্যাসাইনমেন্ট। ঠিক আছে, এই ইফ নাল অ্যাসাইনমেন্টকে আর কি বলে, না ইফ নাল অ্যাসাইনমেন্টকে বলে ফল ব্যাক অ্যাসাইনমেন্ট, ফল ব্যাক অ্যাসাইনমেন্ট। ঠিক আছে, এটা কেমন করে ডিনোট করা হয়, এটা ডিনোট করা হয় ডবল কোশ্চেন মার্ক আর ইকুয়ালস টু, এটা দিয়ে। ঠিক আছে, তাহলে কোডটা লিখে ফেলি, ভয়েড মেন, হুম, এখানে
ধরুন লিখলাম var নেম, ঠিক আছে? তাহলে নেমের মধ্যে কোনো কিছু নেই, নেমের মধ্যে নাল আছে। যদি নাল থাকে তাহলে সেই অবস্থায় আমি কি করতে পারি, একটা ভ্যালুকে এখানে অ্যাসাইন করতে পারি, না রাহুল। দিয়ে আমরা এখানে যদি প্রিন্ট করি নেমকে, তাহলে কি প্রিন্ট হবে, না রাহুল প্রিন্ট হবে। এটা তখনই কাজে লাগবে যখন এটা মানে নেম যখন নাল, নেম যদি নাল না হয়, নেমের মধ্যে যদি কোনো ভ্যালু অ্যাসাইন থাকে তাহলে সেই ভ্যালুটাই শো হবে, ঠিক আছে? আর যদি কোনো ভ্যালু না থাকে তাহলে রাহুলটা অ্যাসাইন ওর মধ্যে হবে, ঠিক আছে? ভেরিয়েবলের মধ্যে যদি ভ্যালু নাল থাকে তাহলে যে ভ্যালুটা দিয়েছি সেই ভ্যালুটা তখন অ্যাসাইন হয়ে যাবে। দিয়ে আমরা যখন প্রিন্ট করব তখন ওই নামটাই প্রিন্ট হবে। এটা আর এই যে অপারেটরটা যেটা বাই ডিফল্ট অপারেটর, এটা মোটামুটি সেম, ঠিক আছে? মোটামুটি এটা সেম। আচ্ছা, এটা ওর ভ্যারিয়েবলের মধ্যে ভ্যালুকে অ্যাসাইন করে দিচ্ছে। চলুন কম্পিউটারটার মধ্যে জিনিসটা দেখা যাক করে। এটাকে আমরা এটাকে আমরা কমেন্ট করে দিলাম। এখানে আমরা লিখে দিচ্ছি যে ডবল কোশ্চেন মার্ক ইকুয়ালস টু, ঠিক আছে? এখানে শুধু কোশ্চেন মার্ক, ডবল কোশ্চেন মার্কস ইকুয়ালস টু, এটাকে আমরা বলছি ফলব্যাক, ফলব্যাক অর ইফ নাল অ্যাসাইনমেন্ট, ইফ নাল অ্যাসাইনমেন্ট, ঠিক আছে? ভয়েড মেন var নেম, ঠিক আছে? এবার নেম ডবল কোশ্চেন মার্ক ইকুয়ালস টু রাহুল, ঠিক আছে? দিয়ে আমরা প্রিন্ট করছি নেমকে। তাহলে এখন কি প্রিন্ট হবে, না রাহুল প্রিন্ট হচ্ছে। কিন্তু এটা তখনই হচ্ছে যদি নেমের মধ্যে কোনো কিছু না থাকে, মানে নাল ভ্যালু যদি থাকে তাহলে। যদি নেমের মধ্যে আমি কোনো ভ্যালু অ্যাসাইন করে দিই, সাপোজ ধরুন আমি এখানে ভ্যালু অ্যাসাইন করে দিলাম অমিত, ঠিক আছে? নেমের মধ্যে আমি ভ্যালু অ্যাসাইন করে দিলাম অমিত, দিয়ে আমি প্রিন্ট করতে চাইছি নেমকে, তাহলে কি প্রিন্ট হবে, না অমিত প্রিন্ট হবে, ঠিক আছে? তার মানে এই অপারেটরটা কখন কাজ লাগে, না এই অপারেটরটা তখনই কাজ করে যখন নেমের মধ্যে কোনো ভ্যালু অ্যাসাইন না থাকে, না মানে নাল ভ্যালু যখন থাকে তখনই শুধু এখানে যে ভ্যালুটা আমি দিচ্ছি সেটা এর মধ্যে অ্যাসাইন হবে, ঠিক আছে? বোঝা গেল? এটা আমি var দিয়ে দেখালাম। সেম জিনিসটাই ডায়নামিক, সেম জিনিসটাই আমরা স্ট্রিং ব্যবহার করেও করতে পারি। কিন্তু যখন আমরা স্ট্রিং ব্যবহার করব আমাদেরকে মনে রাখতে হবে যে স্ট্রিং এর পরে কোশ্চেন মার্কটা দেওয়া খুবই জরুরি, তাহলে কিন্তু রান হবে না, ঠিক আছে? কোশ্চেন মার্কটা দেওয়াটা খুবই জরুরি। যেমন ভারকে আমরা কি করলাম, কমেন্ট করে দিলাম, আর এখানে str, এখানে আমরা দিলাম string স্ট্রিং, ঠিক আছে? দিয়ে আমরা যদি রান করি তাহলে কিন্তু রাহুল আসবে, ঠিক আছে? সেরকমই ডাইনামিকও আছে, ডাইনামিক, ডাইনামিকটা দেখিয়ে দিই। স্ট্রিংটাকে কমেন্ট করে দিলাম, এখানে লিখলাম ডাইনামিক নেম, ঠিক আছে? যখন প্রেস করব, যখন এটাকে রান করব তখন কি প্রিন্ট হবে, না রাহুল প্রিন্ট হলো, ঠিক আছে? তাহলে বোঝা গেল যে ফলব্যাক বা ইফ নাল অ্যাসাইনমেন্টটা কি জিনিস, ঠিক আছে? এটাকেও কমেন্ট করে দিলাম। আচ্ছা, এবার আসা যাক নেক্সট যে অ্যাসাইনমেন্ট অপারেটর আছে সেটা কি লিখেছিলাম, না সেটা লিখেছিলাম আমরা নাল অ্যাওয়ার অপারেটর বা সেফ নেভিগেশন, নাল অ্যাওয়ার বা সেফ নেভিগেশন, ঠিক আছে? নাল অ্যাওয়ার বা সেফ নেভিগেশন 3 নম্বর, নাল অ্যাওয়ার অপারেটর বা
সেফ নেভিগেশন অপারেটর। ঠিক আছে, এটাকে নাল নেভিগেশন, নাল অ্যাওয়ার নেভিগেশনও বলা হয়। আচ্ছা, এটা কিরকম না, এটা হচ্ছে কোশ্চেন মার্ক তারপরে একটা ডট। এটার সাহায্যে আমরা কি করতে পারি, এটার সাহায্যে আমরা সেফলি কোনো মেথড বা প্রপার্টিকে ব্যবহার করতে পারি। তার মানে কি, তার মানে হচ্ছে ভয়েড মেন লিখলাম, এখানে আমি দিলাম স্ট্রিং স্ট্রিং নেম ইকুয়ালস টু, আমি দিয়ে দিলাম ঋষিত। ঠিক আছে, এবার আমরা এখানে প্রিন্ট করছি নেম ডট লেন্থ। এই ডট লেন্থ এটা একটা প্রপার্টি। এ কি কাজ করে না, এই ঋষিতের মধ্যে এর লেন্থ কত সেটা কাউন্ট করবে। যেমন 1 2 3 4 5 6, এটা যদি আমরা প্রিন্ট করি তাহলে কি প্রিন্ট হবে না 6 প্রিন্ট। বা ধরুন আমি এখানে লিখলাম নেম ডট টু আপার কেস, এটা একটা মেথড। ঠিক আছে, টু আপার কেস মানে এই পুরো লেখাটা কিন্তু ক্যাপিটাল লেটারে হয়ে যাবে, RISHIT এরকম হয়ে যাবে, ঋষিত বড় হাতের হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা একটা প্রপার্টি, এটা একটা মেথড। এই মেথড বা প্রপার্টি কে আমরা সেফলি অ্যাক্সেস করতে পারি। কিরকম না, সাপোজ এখানে যদি হঠাৎ করে এই ঋষিত যেটা আমরা অ্যাসাইন করেছি এটা যদি অ্যাসাইন না করি, ঠিক আছে, এটাকে যদি আমরা অ্যাসাইন না করি, মানে এই যে জিনিসটা আছে, এই জিনিসটাকে এখান থেকে পুরো এতটা, এটাকে যদি আমরা না লিখি, ঠিক আছে, আমরা যদি জাস্ট নেমকে ডিক্লেয়ার করি, ঠিক আছে, তাহলে কি হবে না এরর চলে আসবে। ঠিক আছে, তাই এররটা যাতে না আসে তার জন্য আমরা এই নেমের পরে আমরা কি করব, নেমের পরে আমরা নেমের পরে আমরা একটা করে কোশ্চেন মার্ক দিয়ে দেবো। তাহলে কি হবে না, তাহলে আর এরর থ্রো হবে না, জাস্ট নাল থ্রো হবে। ঠিক আছে, প্রোগ্রামটা ক্র্যাশ হবে না। বোঝা গেল, প্রোগ্রামটা ক্র্যাশ হবে না। চলুন কম্পিউটারে গিয়ে এটাকে একটু দেখা যাক। এখন যেটা নিয়ে ডিসকাস করছি সেটা হচ্ছে কোশ্চেন মার্ক আর একটা ডট। এটাকে আমরা কি বলছি না নাল অ্যাওয়ার অ্যাক্সেস অপারেটর। নাল অ্যাওয়ার, নাল অ্যাওয়ার অ্যাক্সেস অপারেটর, অথবা আমরা একে বলতে পারি সেফ নেভিগেশন। ঠিক আছে, আচ্ছা, ভয়েড মেন, ভয়েড মেন না স্ট্রিং, স্ট্রিং নেম ইকুয়ালস টু ঋষিত। ঠিক আছে, দিয়ে দিলাম। এবার আমরা প্রিন্ট করছি না নেম ডট লেন্থ। আর একটাও প্রিন্ট করে দিই একসঙ্গে, প্রিন্ট নেম ডট টু আপার কেস। এবার এটাকে যদি আমরা প্রিন্ট করি তাহলে 6 প্রিন্ট হচ্ছে লেন্থ, আর ক্যাপিটালে রিসিট পুরো প্রিন্ট হচ্ছে। এটা কিন্তু এই যে মেথডটা আমরা কল করেছি টু আপার কেস এর জন্য। কিন্তু কোনো কারণে এখানে যে ভ্যালুটা আছে এটা যদি আমরা ডিক্লেয়ার না করি, এরকম কোনো সিচুয়েশন দিয়ে আমরা যদি রান করতে যাই, রান করার আগেই কিন্তু ডাট কম্পাইলার আমাদেরকে বলে দিচ্ছে যে এটা কিছু একটা ভুল হচ্ছে। তার কারণ কি, ঠিক আছে, তার কারণ এর মধ্যে কোনো ভ্যালুই নেই, নাল ভ্যালু আছে। তো তার তার লেন্থ আমরা কি করে বার করব, সেটাকে আমরা আপার কেস কি করে করব। ঠিক আছে, মানে কম্পাইল টাইম এরর কিন্তু শো করছে ডাট কম্পাইলার।
তা সত্ত্বেও যদি আমরা রান করতে যাই তো আমাদের কিন্তু এরর দেখাবে। ঠিক আছে? তো এটাকে ঠিক করতে গেলে আমরা কি করতে পারি, না এটাকে ঠিক করতে গেলে এর আগে আমরা কোশ্চেন মার্কটা অ্যাড করতে পারি, নেমের পরে কোশ্চেন মার্ক ডট। তাহলে কি হবে, না তাহলে নাল আসবে, প্রোগ্রামটা কিন্তু ক্র্যাশ হবে না। এটাকেই বলছি নাল অ্যাওয়ার অ্যাক্সেস অপারেটর, মানে বিভিন্ন প্রপার্টি বা মেথডকে আমরা সেফলি অ্যাক্সেস করতে পারছি। বোঝা গেল? আচ্ছা, তাহলে আমরা পড়লাম নাল অ্যাওয়ার অ্যাক্সেস অ্যাক্সেস অপারেটর। ঠিক আছে? এটার সাহায্যে বিভিন্ন প্রপার্টি বা মেথডকে আমরা অ্যাক্সেস করতে পারি। আচ্ছা, তাহলে তিনটে হয়ে গেল, আর বাকি আছে তিনটে। তারপরে কি, না তারপরে হচ্ছে অ্যাসারশন অপারেটর। 4 নম্বর হচ্ছে অ্যাসারশন। ঠিক আছে? নাল অ্যাওয়ার অ্যাসারশন। ঠিক আছে? অ্যাসারশন অপারেটর এটা কিরকম ভাবে কাজ করে, না লিখলাম আমরা এখানে ভয়েড মেন। ঠিক আছে? এটার মানে কি, এটার মানে হচ্ছে যে এটা বলতে চাইছে যে ট্রাস্ট মি নট নাল, নট নাল। আমরা ডাট কম্পাইলারকে আমাদের উপরে বিশ্বাস করতে বলছি যে আমি গ্যারান্টি দিচ্ছি বা আমাকে ট্রাস্ট করো, দিয়ে আমাকে এটাকে ইউজ করো, যে এর এর মধ্যে ভ্যালু আছে, কোনো একটা ভ্যালু আছে, এটা নাল হবে না। ঠিক আছে? এই জিনিসটা আমরা বলে দিচ্ছি ডাট কম্পাইলারকে। ঠিক আছে? যেমন এখানে আমি লিখছি যে স্ট্রিং স্ট্রিং নেম, হ্যাঁ, স্ট্রিং নেম ইকুয়ালস টু রাহুল। ঠিক আছে? এবার আমরা যদি প্রিন্ট করি নেম ডট লেন্থ, ঠিক আছে, নেম ডট লেন্থ, এটাকে যদি আমরা প্রিন্ট করি তাহলে কি হবে, তাহলে কি হবে, না এর লেন্থটা প্রিন্ট হবে। লেন্থ কত, 1 2 3 4 5, তাহলে এখানে কি প্রিন্ট হবে, 5 প্রিন্ট হবে। কিন্তু কোনো কারণবশত আমরা যদি এখানে এটাকে ব্যবহার করি, যে এই অপারেটরটা আমরা এখানে ব্যবহার করলাম, এর মানে কি বলতে চাইছে, এর মানে হচ্ছে যে নেম, এই যে ভেরিয়েবলটা, এর মধ্যে কোনো না কোনো ভ্যালু আছে। ঠিক আছে? ট্রাস্ট মি। এবার এই কথাটা বলার পরেও যদি এর মধ্যে কোনো ভ্যালু আমরা অ্যাসাইন না করি, মানে এর মধ্যে নাল ভ্যালু থাকে, তখন কিন্তু এটা রান টাইমে এরর দেবে। ঠিক আছে? রান টাইমে এরর থ্রো করবে। বোঝা গেল? তার কারণ কম্পাইল টাইমে তো আমাকে ডাট বিশ্বাস করে নিল যে নেমের মধ্যে কিছু না কিছু ভ্যালু আছে, সেই জন্যই এই প্রপার্টিটাকে আমাকে ব্যবহার করতে দিচ্ছে। কিন্তু যদি সত্যি সত্যি কোনো ভ্যালু না থাকে, এর মধ্যে যদি নাল ভ্যালু থাকে নেমের মধ্যে, তখন কিন্তু সেটা রান টাইমে এরর থ্রো করবে। কেমন? তো যাওয়া যাক কম্পিউটারে, দিয়ে এটাকেও আমরা একটুখানি দেখে নিই। এটাকে কমেন্ট করে দিলাম। ঠিক আছে? এখানে আমরা লিখে দিচ্ছি এক্সক্লেমেশন, এটা হচ্ছে নাল অ্যাওয়ার অ্যাসারশন অপারেটর। ঠিক আছে? ভয়েড মেন, স্ট্রিং দিলাম নেম ইকুয়ালস টু দিলাম রাহুল। ঠিক আছে? দিয়ে আমরা প্রিন্ট করছি নেমকে, নেম অ্যাসারশন লেন্থ।
ঠিক আছে, দিয়ে আমরা এখানে প্রিন্ট করছি। তাহলে দেখুন 5 প্রিন্ট হচ্ছে। কিন্তু কোনো কারণবশত যদি নেমের মধ্যে রাহুলটা না থাকে, মানে জাস্ট নেমটাকে ডিক্লেয়ার করলাম, তার মানে এখন নেমের মধ্যে কি আছে? নাল আছে। তাহলে এখন যদি আমরা এটাকে ডিক্লেয়ার করি তাহলে কিন্তু এখানে লেখা আসছে নাল চেক অপারেটর ইউজড অন এ নাল ভ্যালু। ঠিক আছে, তার মানে কি না, একটা এরর থ্রো করছে, এটার মধ্যে নাল ভ্যালু আছে, তো এই প্রপার্টিটা আমরা কিন্তু ব্যবহার করতে পারি না। বোঝা গেল? এটাই হচ্ছে নাল অ্যাওয়ার অ্যাসারশন অপারেটর। ক্লিয়ার? তো এটাকে আমরা আগের মতন করে দিই, তাহলে এরর শো হবে না। ওকে, এটাকেও আমরা কমেন্ট করে দিলাম। আচ্ছা, এরপর যেটা ডিসকাস করব সেটা হচ্ছে 5 নম্বর যেটা আছে, ক্যাসকেড অপারেটরস। ঠিক আছে, তো ক্যাসকেড অপারেটর আছে আর স্প্রেড অপারেটর আছে। তো ফার্স্ট নাল আওয়ার ক্যাসকেড অপারেটরটাকে বোঝার আগে আমাদেরকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে শুধুমাত্র ক্যাসকেড অপারেটরটাকে আগে বুঝতে হবে। ঠিক আছে, ক্যাসকেড অপারেটর, আগে ক্যাসকেড অপারেটর বুঝতে হবে, তারপরে আমরা নাল অ্যাওয়ার ক্যাসকেড অপারেটরটা বুঝতে পারবো। ঠিক আছে, তো চলুন যাওয়া যাক। মূলত এটা কোথায় ব্যবহার হয়? মূলত এটা ক্লাসের মধ্যে ব্যবহার হয়, এই ক্যাসকেড অপারেটরটা। এর সাহায্যে আমরা কি করতে পারি না, একাধিক মেথডকে আমরা একসঙ্গে ইউজ করতে পারি। ঠিক আছে, ক্যাসকেড অপারেটরের সাহায্যে কিরকম ভাবে করতে পারি একটুখানি দেখা যাক। সাপোজ আমি এখানে একটা ক্লাস তৈরি করছি। ঠিক আছে, আমরা এখানে একটা ক্লাস তৈরি করছি। ক্লাস, কি ক্লাস বানাবো না, ক্যালকুলেটর। ঠিক আছে, ক্যালকুলেটর একটা ক্লাস বানানো। এই ক্যালকুলেটর ক্লাসের মধ্যে কি আছে না, ধরুন দুটো মেথড আছে। একটা মেথড হচ্ছে অ্যাড মেথড, এ কিছু রিটার্ন করবে না, সেই জন্য একে আমরা দিলাম ভয়েড। এ কি করবে, জাস্ট প্রিন্ট করবে, অ্যাডিং ভ্যালুজ। ঠিক আছে, এটা প্রিন্ট করবে। আচ্ছা, নেক্সট আর একটা মেথড দেখছি, মাল্টিপ্লাই। এটার একটা মেথড, এও কিছু রিটার্ন করবে না। ঠিক আছে, সেই জন্য ভয়েড লিখেছি। এ কি করবে না, লিখবে যে মাল্টিপ্লাই ভ্যালুজ। কেমন? আচ্ছা, দিয়ে ক্লাসকে আমরা ক্লোজ করে দিলাম। এবার ক্লাসের এই যে নাম আছে, এই সেম নাম দিয়ে আমাদেরকে কি করতে হবে, ক্লাসকে রান করতে গেলে আমাদেরকে কি করতে হবে না, ভয়েড মেন এর মধ্যে আমাকে কিন্তু এর একটা অবজেক্ট তৈরি করতে হবে, ক্যালকুলেটর। ঠিক আছে, একটা অবজেক্ট তৈরি হয়ে গেল সেম। এই অবজেক্টটাকে আমি অ্যাসাইন করে দিচ্ছি ক্যালসি বলে একটা ভেরিয়েবলের মধ্যে। আর এটা টাইপ কিরকম না, ক্যালকুলেটর টাইপ, ক্যালকুলেটর। ঠিক আছে, এবার আমরা কিভাবে এর মেথডটাকে কল করতে পারি? এই মেথডকে কল করতে গেলে আমাকে এই ভেরিয়েবল থেকে কিন্তু কল করতে হবে, এই অবজেক্ট থেকে কল করতে হবে, ক্যালসি ডট অ্যাড। ঠিক আছে, আবার আমরা লিখতে পারি ক্যালসি ডট মাল্টিপ্লাই। তাহলে যখনই আমরা অ্যাড করব তাহলে আমাদের কাছে কি প্রিন্ট হবে না, এটা যখনই রান হবে তখন আমাদের কাছে এই অ্যাডিং ভ্যালু এই কথাটা প্রিন্ট হবে। যখন এটা রান হবে তখন আমাদের কাছে কি প্রিন্ট হবে, তখন আমাদের কাছে প্রিন্ট হবে মাল্টিপ্লাই ভ্যালু, এই কথাটা প্রিন্ট হবে। ঠিক আছে, আর একটা জিনিস এখানে আমি প্রিন্ট করে দিচ্ছি, হ্যাঁ, সি ইউ অন
নেক্সট ভিডিও। ঠিক আছে, তো তারপরে থার্ড কোনটা প্রিন্ট হবে না, সি ইউ অন নেক্সট ভিডিও, এটা থার্ড লাইনে গিয়ে প্রিন্ট হবে। এবার ক্যাসকেড অপারেটরের কাজটা কি, ক্যাসকেড অপারেটরের কাজ হচ্ছে এই যে দুটো আমি মেথডকে কল করেছি তার জন্য আমি দুবার এই অবজেক্টকে লিখেছি, এই অবজেক্টকে আমাদের দুবার লিখতে হয় না, এই অবজেক্টটা আমরা একবারই লিখব। ঠিক আছে, তাহলে কিরকম ভাবে জিনিসটা করতে হয় দেখা যাক। আমরা জিনিসটাকে এরকম ভাবে করতে পারি, ক্যালসি লিখলাম, লিখে তার পরের লাইনে দুটো ডট দিলাম, দিয়ে আমরা লিখলাম অ্যাড, তার পরের লাইনে দুটো ডট দিলাম, লিখলাম মাল্টিপ্লাই, দিয়ে এক্সক্লেমেশন। ঠিক আছে, তাহলে কি হচ্ছে না, তাহলে এই যে দুটো লাইন, এই দুটো লাইনকে আমরা এরকম ভাবে কিন্তু কল করতে পারি। ঠিক আছে, তাহলে কি হচ্ছে না, একসঙ্গে আমরা একাধিক প্রপার্টিকে, একাধিক মেথডকে বা প্রপার্টিকে কিন্তু আমরা এই ক্যাসকেড অপারেটরের মাধ্যমে কিন্তু কল করতে পারি। ঠিক আছে, তাহলে ফার্স্ট এই জিনিসটাকে একটুখানি কম্পিউটারে দেখে নেওয়া যাক, তাহলে আমাদের কাছে জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এটাকে আমরা কমেন্ট করে দিলাম। এখন আমরা যেটা দেখছি সেটা হচ্ছে ডাবল ডট, মানে হচ্ছে ক্যাসকেড, ক্যাসকেড অপারেটর। ঠিক আছে, তো ক্যাসকেড অপারেটরটাকে দেখতে গেলে আমাদের যেটা দেখতে হচ্ছে সেটা হচ্ছে ক্লাস, ক্লাস ক্যালকু, ক্লাস সবসময় ক্যাপিটাল, ক্যালকুলেটর। ঠিক আছে, একটা ক্যালকুলেটর ক্লাস বানালাম, এর মধ্যে আমি দুটো মেথড দিয়ে দিচ্ছি, একটা হচ্ছে অ্যাড মেথড। ঠিক আছে, যে কোনো কিছু রিটার্ন করবে না, জাস্ট সে প্রিন্ট কি করবে না, সে প্রিন্ট করবে অ্যাডিং, অ্যাডিং ভ্যালুজ। ঠিক আছে, আর একটা মেথড ভয়েড মাল্টিপ্লাই, মাল্টিপ্লাই প্রিন্ট মাল্টিপ্লাই ভ্যালুজ। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা ক্লাসটাকে কি করব না, একটা অবজেক্ট তৈরি করব, ভয়েড মেন, মেন ফাংশনের মধ্যে আমরা কি করছি না, এর একটা অবজেক্ট তৈরি করছি, এখানে আমরা দিয়ে দিলাম ক্যালকুলেটর। ঠিক আছে, ক্যালকুলেটর প্যারেনথেসিস। এবার এটা হচ্ছে এর ইনস্ট্যান্স, এটা হচ্ছে ব্লুপ্রিন্ট, এই ক্যালকুলেটরে এটা হচ্ছে ব্লুপ্রিন্ট। এবার ফার্স্ট একটা অবজেক্টটাকে, এই অবজেক্টটাকে আমি একটা ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইন করছি, সেটা হচ্ছে ক্যালসি ইকুয়ালস টু, আর ক্যালসিটা কোন টাইপের না, ক্যালকুলেটর টাইপ, ক্যালকুলেটর। ঠিক আছে, আমরা এখানে ক্লাস ডিসকাস করছি না, আমরা জাস্ট ক্যাসকেড অপারেটরটার কাজটা জাস্ট বুঝছি। তো কল হয়ে গেল, এবার আমরা যদি এটাকে কল করতে চাই তাহলে কিভাবে কল করতে পারি না, ক্যালসি ডট অ্যাড। আবার যদি আমরা এগেন মাল্টিপ্লাইকে কল করতে চাই তাহলে মাল্টিপ্লাই, ক্যালসি ডট মাল্টিপ্লাই। এবার আমরা প্রোগ্রামটাকে রান করে দেখি, দেখুন অ্যাডিং ভ্যালু আর মাল্টিপ্লাই ভ্যালু এই লেখাটা আসছে। এবার ক্যাসকেড অপারেটরের কাজটা কি, ক্যাসকেড অপারেটরের কাজ হচ্ছে এই যে দুটো লাইন, এই দুটো লাইনকে যে আমরা লিখছি, ক্যালসি একবার কল করছি আবার কল করছি, এরকম ভাবে বারবার কল করার দরকার নেই, ক্যালসি এই ভেরিয়েবলটাকে বারবার লেখার দরকার নেই, একবার লিখেই হবে। কিভাবে হবে না, এই দুটো লাইনকে আমি কমেন্ট করে দিলাম, এখানে লিখলাম আমি ক্যালসি, তার পরের লাইনে, তার পরের লাইনে গিয়ে দুটো ডট দিলাম, দিয়ে লিখলাম অ্যাড, তার পরের লাইনে গিয়ে আবার দুটো ডট দিলাম, লিখলাম মাল্টিপ্লাই, দিয়ে আমি সেমিকলন দিয়ে দিলাম। এবার যদি আমি সেম জিনিসটাকে রান করি তাহলে কিন্তু সেম দুটো প্রপার্টি কিন্তু রান হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, এখানে আর একটা প্রিন্ট দিয়ে দিচ্ছি আমি, এ কি করবে, জাস্ট এই ওয়ার্ডটা লিখবে, সি ইউ অন নেক্সট ভিডিও। ঠিক আছে,
আরেকবার রান করে দেখি। তাহলে বোঝা যাচ্ছে ফার্স্ট কিন্তু এগুলো কল হচ্ছে, ঠিক আছে, এগুলো কল হচ্ছে, কল হওয়ার পরে পরের লাইনে কিন্তু এই জিনিসটা কল হচ্ছে, ঠিক আছে, প্রিন্ট। আচ্ছা যাই হোক, তাহলে ক্যাসকেড অপারেটরের কাজটা বোঝা গেল। এবার নাল আওয়ার ক্যাসকেড অপারেটরের কাজ কি? নাল আওয়ার ক্যাসকেড অপারেটরের কাজ হচ্ছে, ধরুন এই যে অবজেক্ট যেটা আছে সেই অবজেক্টটাকে আমি এখানে দিলামই না, মানে জাস্ট ডিক্লেয়ার করলাম ক্যালসি, কিন্তু ক্যালসিকে আমি কোনো কিছুকে অ্যাসাইনই করলাম না, মানে একে আনলামই না, ঠিক আছে, এরকম একটা কন্ডিশন। এরকম একটা কন্ডিশনে যদি আমি একে রান করতে চাই তাহলে কি হবে? না, এরর আসবে। বোঝা গেল? ক্যালসির মধ্যে তো কিছু নেই, এরর আসবে। তাহলে এই এরর থেকে বাঁচার জন্য আমরা যে জিনিসটা ব্যবহার করি সেটাই হচ্ছে ডবল ডট, তারপরে একটা কোশ্চেন মার্ক, ঠিক আছে। এখানে আমরা কি করব না, এটা ফার্স্ট আমরা কি করব না, ক্যালকুলেটরটাকে আমাদেরকে কোশ্চেন মার্ক দিয়ে দিলাম, তাহলে এটা কি হয়ে গেল, এটা নালেবেল হয়ে গেল, তাই তো। আচ্ছা, এবার এখানে আমরা কি করব না, একটা কোশ্চেন মার্ক দিয়ে দেবো, দিয়ে আমরা যদি এখন রান করতে চাই তাহলে দেখুন প্রোগ্রামটা ক্র্যাশ হলো না, এই লাইনটা কিন্তু প্রিন্ট হয়ে গেল, সি ইউ অন নেক্সট ভিডিও। বোঝা গেল? এখানে আমরা লিখে দিচ্ছি, এরপরে লিখে দিচ্ছি এরকম করে, এটাই হচ্ছে কিন্তু নাল অ্যাওয়ার ক্যাসকেড অপারেটর, ক্যাসকেড অপারেটর, ঠিক আছে। তাহলে নাল আওয়ার ক্যাসকেড অপারেটরের কাজটা কি বোঝা গেল? না, এটা ক্লাসের মধ্যে কাজ হচ্ছে, ঠিক আছে। আর জাস্ট এখানে আমরা কি করলাম, ফার্স্ট এখানে আমাদের কোশ্চেন মার্ক দিতে হবে, আগেই আমি বলেছি, ঠিক আছে। আর কি করলাম না, এখানে জাস্ট একটা কোশ্চেন মার্ক দিলাম, তাহলেই কিন্তু এটা কিন্তু প্রোগ্রামটা আমাদের ক্র্যাশ করলো না। ক্লিয়ার? এটাই হচ্ছে ক্যাসকেড অপারেটর, নাল আওয়ার ক্যাসকেড অপারেটরের কাজ। আচ্ছা, এরপরে আমরা চলে গেলাম আমাদের নেক্সট যেটা বাকি আছে সেটা হচ্ছে স্প্রেড, নাল অ্যাওয়ার স্প্রেড অপারেটর। তো তার আগে আমাদেরকে কিন্তু স্প্রেড অপারেটর সম্পর্কে জানতে হবে, তবে আমরা নাল অ্যাওয়ার স্প্রেড অপারেটরটা বুঝতে পারবো। আচ্ছা, তাহলে নেক্সট 6 নম্বর যেটা হেডিং দিই সেটা হচ্ছে স্প্রেড অপারেটর, ঠিক আছে। স্প্রেড অপারেটর কোনটা? ঠিক আছে, স্প্রেড অপারেটর মূলত তিনটে ডট আর একটা কোশ্চেন মার্ক, এটা হচ্ছে স্প্রেড অপারেটর। সরি, কোশ্চেন মার্কটা এখানে আসবে না, এখানে হচ্ছে তিনটে ডট, ঠিক আছে। ফার্স্টে আমাকে স্প্রেড অপারেটর সম্পর্কে বুঝতে হবে, স্প্রেড অপারেটর বুঝে গেলে আমরা নাল অ্যাওয়ার স্প্রেড অপারেটর, যেটা নাল অ্যাওয়ার স্প্রেড অপারেটর যেটা, সেটা হচ্ছে তিনটে ডট আর একটা কোশ্চেন মার্ক, এই জিনিসটা আমরা বুঝতে পারবো, ঠিক আছে। ফার্স্ট আমরা দেখি স্প্রেড অপারেটর এটা কোথায় কাজে লাগে। না, এটা কাজে লাগে লিস্ট, সেট আর ম্যাপ, এর সঙ্গে এটা কাজে লাগে। সাপোজ আমি একটা লিস্ট বানালাম, লিস্ট হচ্ছে ফ্রুটস, এই ফ্রুটসের লিস্টের মধ্যে আমি এখানে লিখলাম অ্যাপেল, লিখলাম বানানা, লিখলাম গুয়াভা, লিখলাম পাপায়া, ঠিক আছে, এটা একটা লিস্ট। আর একটা লিস্ট বানালাম না ড্রাই ফ্রুটস, ড্রাই ফ্রুটস, এখানে দিলাম আলমন্ডস, এখানে দিলাম ক্যাশু, তারপরে দিলাম ডেটস, তারপরে দিলাম রাইজিন, ঠিক আছে। আর একটা আমি লিস্ট বানালাম, সেটা হচ্ছে ভেজিটেবল, ঠিক আছে। এটা জাস্ট আমি ডিক্লেয়ার করলাম ভেজিটেবল, এটাকে আমি কোনো কিছু অ্যাসাইন করলাম না, ঠিক আছে। আচ্ছা, এইবার ফার্স্ট আমি বোঝাচ্ছি
স্প্রেড অপারেটর, শুধু স্প্রেড অপারেটরের কাজটা বোঝাচ্ছি। স্প্রেড অপারেটরের কাজ হচ্ছে একটা লিস্টের মধ্যে আর একটা লিস্টকে নিয়ে আসা, দিয়ে একই লিস্ট তৈরি করা, এটা হচ্ছে স্প্রেড অপারেটরের কাজ। সাপোজ আমি এখানে লিখলাম লিস্ট টোটাল কালেকশন, ঠিক আছে, দিয়ে আমি এখানে লিখলাম তিনটে ডট ফ্রুটস, কমা, তারপরে আবার তিনটে ডট ড্রাই ফ্রুটস, দিয়ে আমি এখানে প্রিন্ট করছি টোটাল কালেকশন, টোটাল কালেকশনকে আমি এখানে প্রিন্ট করছি। তাহলে কি হবে, এখানে কি আসবে না, ফার্স্টে যত ফ্রুটসের মধ্যে যতগুলো আছে, অ্যাপেল, বানানা, গুয়াভা, পাপায়া, ঠিক আছে, এই সবগুলো আসবে। তারপরে কি আসবে না, অ্যালমন্ডস, ক্যাশু, ডেটস, রাইজিন, সবগুলো কিন্তু এই টোটাল কালেকশন, এই যে লিস্ট, এই লিস্টের মধ্যে কিন্তু শো হবে। ক্লিয়ার? তাহলে এটাই কাজ হচ্ছে, একটা লিস্টের মধ্যে আমি অনেকগুলো কিছুকে আমি অনেক লিস্টকে কিন্তু শো করতে পারি। ঠিক আছে, এটাই হচ্ছে স্প্রেড অপারেটরের কাজ। তাহলে ফার্স্ট এই জিনিসটা আমরা কম্পিউটারে একটু দেখে নিই, তারপরে আমরা বুঝবো যে নাল আওয়ার স্প্রেড অপারেটরটা কি, তাহলেই আমাদের হয়ে যাবে। আচ্ছা, এটাকে আমরা কমেন্ট করে দিলাম। ফার্স্ট আমরা এখানে লিখবো স্প্রেড অপারেটর, স্প্রেড অপারেটর। তাহলে ফার্স্ট আমরা লিস্টগুলো বানিয়ে ফেলি। লিস্ট ফ্রুটস ইকুয়ালস টু অ্যাপেল, কমা, বানানা, কমা, গুয়াভা, কমা, পাপায়া, ঠিক আছে, এই লিস্ট তৈরি হয়ে গেল। নেক্সট লিস্ট আর একটা বানিয়ে ফেলি, লিস্ট ড্রাই ফ্রুটস, এখানে আমরা দিয়ে দিলাম আলমন্ডস, কমা, ডেটস, কমা, ক্যাশু, কমা, রাইজিন, ঠিক আছে। এবার আমরা আর একটা লিস্ট করে রাখছি, সেটা হচ্ছে ভেজিটেবলস, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা এখানে আর একটা লিস্ট বানাচ্ছি, সেটা হচ্ছে টোটাল, টোটাল কালেকশন, টোটাল কালেকশন। এখানে আমরা কেমন করে লিখবো না, তিনটে ডট, তারপরে ফ্রুটস, ঠিক আছে, কমা দিয়ে আবার তিনটে ডট ড্রাই ফ্রুটস, ঠিক আছে। এবার যদি আমরা এটাকে রান করি, তাহলে কি হবে, আপাতত এই লাইনটাকে আমরা কমেন্ট করে দিলাম, এটাকে আমরা রান করলাম। ও সরি, প্রিন্টই তো করিনি, তাই না? প্রিন্ট হচ্ছে টোটাল কালেকশন, ঠিক আছে, টোটাল কালেকশন। আচ্ছা, এটা আমরা টোটালটা কিন্তু ভয়েড মেন এর মধ্যে দেখাবো, তবেই রান হবে, ঠিক আছে। টোটাল, টোটাল কালেকশন, ঠিক আছে। আচ্ছা, দেখুন ফার্স্টে কি প্রিন্ট হচ্ছে, ফ্রুট, অ্যাপেল, বানানা, গোয়াভা, পাপায়া, তারপরে কি প্রিন্ট হচ্ছে না, অ্যালমন্ডস, ডেট, ক্যাশু, রাইজিন প্রিন্ট হচ্ছে, ঠিক আছে। তাহলে স্প্রেড অপারেটরের কাজটা বোঝা গেল। এবার এখানে যে প্রবলেমটা আসে, নাল অ্যাওয়ার স্প্রেড অপারেটরের কাজটা কি না, নাল অ্যাওয়ার স্প্রেড অপারেটরের কাজটা হচ্ছে
এখানে স্প্রেড অপারেটরের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3টে ডট। আচ্ছা, তারপরে এখানে দিয়ে দিচ্ছি নাল অ্যাওয়ার স্প্রেড অপারেটর। এটা হচ্ছে নাল অ্যাওয়ার স্প্রেড অপারেটর, এটা হচ্ছে 3টে ডট তারপরে কোশ্চেন মার্ক। ঠিক আছে, এই যে লিস্টটা আছে, সাপোজ ধরুন এই লিস্টটাকে আমি এখানে আনকমেন্ট করলাম। ঠিক আছে, এবার এই লিস্টটাকে যদি আমি এর মধ্যে ঢোকাতে চাই, তাহলে কি করে ঢোকাবো? না এখানে কমা দেবো, দিয়ে আমি দেবো 3টে ডট, দিয়ে আমি দেবো ভেজিটেবল। কিন্তু এই ভেজিটেবল এই লিস্টটা তো নাল, এর মধ্যে তো কিছু নেই। ঠিক আছে, তাহলে নাল লিস্টকে যদি আমাকে ঢোকাতে হয় কোনো এর সঙ্গে, তখন মেন লিস্টের সঙ্গে যদি ঢোকাতে হয় কিন্তু এর মধ্যে যদি নাল ভ্যালু থাকে, তখন কি করছে? তখন এটা অলরেডি কম্পাইল টাইম এরর শো করছে। তাহলে এটাকে যদি আমি রান করি তাহলে কিন্তু এটা দেখাচ্ছে যে এরর। তাহলে এই এররটাকে ঠিক করতে গেলে আমাকে কি করতে হবে? না নাল অ্যাওয়ার স্প্রেড অপারেটরকে কিন্তু ব্যবহার করতে হবে। সবার আগে লিস্টের পরে আমাকে কি করতে হবে? কোশ্চেন মার্ক দিয়ে দিতে হবে। তাহলে এই যে ভেরিয়েবল, এটা কি আসবে? এই ভেরিয়েবলটা নালেবল ভেরিয়েবল হয়ে গেল। আগে তো ছিল নন নালেবল ভেরিয়েবল, এখন এটা নালেবল ভেরিয়েবল হয়ে গেল। আর তারপরে এই ভেজিটেবলসের আগেও কিন্তু আমাকে এই চিহ্নটা দিতে হবে। ঠিক আছে, দিয়ে আমরা যদি এটাকে রান করি তাহলে কিন্তু আমাদের প্রোগ্রাম কিন্তু আর ক্র্যাশ হবে না। ঠিক আছে, তাহলে প্রত্যেকটার আগেও আমি দিতে পারি এরকম করে, প্রত্যেকটার আগে। তার কারণ কি, সার্ভার থেকে যখন ডেটা আসবে, হ্যাঁ, তখন কিন্তু বোঝা মুশকিল যে কোনটার মধ্যে কি আসবে, কোনটার মধ্যে ডেটা আছে, কোনটার মধ্যে ডেটা নেই। ঠিক আছে না? দেখুন এখন কিন্তু এর মধ্যে ইউএলও লাইন শো করছে, কেন শো করছে? না নট নেসেসারি। ঠিক আছে, অলরেডি তো এর মধ্যে ভ্যালু আছে, কিন্তু এটা আমি স্ট্যাটিক ভ্যালু দিয়েছি। যখন লিস্টের মধ্যে ডেটা আসবে, সেটা কোথার থেকে আসবে? সেটা আসবে সার্ভার থেকে আসবে, এপিআই কলিং থেকে আসবে, তাই না? ইউজার ইনপুট থেকে আসবে। তো তখন কতগুলো আসবে, তার মধ্যে কোনটার মধ্যে কটা, একটা আসবে, দুটো আসবে, না 100টা আসবে, সেটা কিন্তু বোঝা আগের থেকে যায় না, তাই না? সেই জন্য আমরা যদি এরকম করে যদি প্রোগ্রামটা লিখি, তাহলে কিন্তু সেটা ক্র্যাশ করবে না, সেটা কিন্তু সুন্দর রান হবে। আমরা এটাকে রান করতে পারবো। ঠিক আছে, বোঝা গেল? তো এইগুলো গেল মোটামুটি নাল অ্যাওয়ার অপারেটর নিয়ে। নাল অ্যাওয়ার অপারেটর নিয়ে মোটামুটি গেল। এবার যেটা আপনাদের হোমওয়ার্ক, সেটা হচ্ছে প্রত্যেকটা যে অপারেটর আছে, এই অপারেটরের একটা করে এক্সাম্পল তৈরি করুন। এক্সাম্পল তৈরি করে কিন্তু আমাকে কমেন্টে সেন্ড করুন। প্রত্যেকটা অপারেটর, যতগুলো অপারেটর দেখালাম, 6খানা অপারেটর দেখিয়েছি, এই প্রত্যেকটা অপারেটর কিন্তু একটা করে এক্সাম্পল তৈরি করুন, তৈরি করে কমেন্টে আমাকে পাঠিয়ে দিন। ঠিক আছে, তাহলে আজকে আমরা যেগুলো দেখলাম সেটা হচ্ছে নাল অ্যাওয়ার অপারেটর সম্পর্কে আমরা বুঝলাম, 6টা নাল অ্যাওয়ার অপারেটর। তার সঙ্গে আমরা এটাও বুঝলাম যে নালেবল ভেরিয়েবল কোনটা আর নন নালেবল ভেরিয়েবল কোনটা। তার সঙ্গে আমরা নাল সেফটিটাও বুঝতে পারলাম। ঠিক আছে, তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে এটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। পরবর্তী ভিডিওতে আমরা বাকি যে অপারেটরগুলো আছে, আদার্স, সেই সমস্ত অপারেটরগুলোকে একটাই ভিডিওতে কভার করে দেবো। ঠিক আছে, তো দেখা হবে পরবর্তী ভিডিও।